কেমন আজ খেললে তোমরা? হ্যাঁ মা, আজকে খুব মজা হয়েছে। আজকে আমরা অনেক খেলা খেলেছি। ঠিক আছে, যাও এবার হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা শোনো, তোমার নতুন টুপিটা কোথায় শাইনি? আর তোমার সানগ্লাসটা শাসা? কি হলো, কোথাও হারিয়ে ফেলেছো তোমরা? না মা, ওটা আমরা জনিকে দিয়েছি মা। জনি? ওই বড় ছেলেটা? মা, ও খুব ভালো। ও বলল আমার চোখ দুটো খুব সুন্দর, সানগ্লাস দিয়ে চোখ দুটো ঢেকে রেখেছি কেন। আর আমাকে বললো টুপিটা আমার স্মাইলটাকে ঢেকে দিচ্ছে। তোমরা না, আচ্ছা তোমরা তোমাদের জিনিসগুলো ওকে দিয়ে দিলে এইসব কথা বললো বলে? হ্যাঁ মা। আচ্ছা তোমরা এখানে বসো, আমি তোমাদের একটা গল্প শোনাচ্ছি। আজ থেকে বহু বছর আগে জঙ্গলে একটা কাক বাস করত। একদিন ওর খুব খিদে পেয়েছিল। ও সারাদিন খাবারের খোঁজে উড়ে বেড়ালো। কিছুক্ষণ ওড়ার পরে ও পাশের একটা গ্রামে গিয়ে পৌঁছলো। ওর বিশ্বাস ছিল কিছু না কিছু খাবার ওখানে অবশ্যই পাবে। আর সত্যি সত্যি ও সেখানে জানলার ধারে চিজের একটা বড় টুকরো দেখতে পেল। আমি কি এই চিজটাকে এখানে খাবো? না, এটা ভালো বুদ্ধি নয়। এখানে খাওয়া ঠিক হবে না। সব থেকে ভালো হয় যদি এটাকে জঙ্গলে নিয়ে যাই আর এটাকে ওখানে আরাম করে বসে খাই। আর ওই জঙ্গলে এক চালাক শেয়াল ছিল, আর তারও খুব খিদে পেয়েছিল। শেয়াল কাকটাকে গাছের ডালে চিজ খেতে দেখতে পেল। আহা, যার জন্য আমি অপেক্ষায় ছিলাম, একটা সুস্বাদু চিজের টুকরো। এটা কাকটার কাছ থেকে নিয়ে নিতেই হবে। মনে হচ্ছে কাজটা সহজ। কাকটাকে বোকাই মনে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার আমাকে কি করতে হবে। হ্যালো কাক, আজকে সকালটা কি সুন্দর, তাই না? ওহো, আমার থেকে দূরে যেও না কাক, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমার সুন্দর কালো পাখনা দেখছি। ও কি সুন্দর। আমার মনে হয় তুমি জঙ্গলের সব থেকে সুন্দর পাখি। কি সুন্দর চোখ তোমার, আর কি সুন্দর ঠোঁট। মনে হচ্ছে শেয়ালটা ঠিকই বলছে, আমি একটা সুন্দর পাখি। তোমার গলা নিশ্চয়ই খুব সুন্দর হবে। কোকিল আর বুলবুলের গলার আওয়াজ তোমার গলার কাছে কিচ্ছু নয়। তুমি কখনো ট্রাই করেছো? তোমার গলার জন্য তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত। মনে হচ্ছে শেয়াল ঠিকই বলছে। আমি তো কোনোদিন গান গাওয়ার চেষ্টাই করিনি, আমার চেষ্টা করা উচিত। কিছু মনে করো না কাক, আমি একটু বিজি আছি। অন্য কোনোদিন সময় পেলে আমি তোমার গান শুনবো। এখন আমি চললাম। দাঁড়াও দাঁড়াও। তাহলে তোমরা দেখলে, অনেক লোক বিনা কারণে তোমাদের প্রশংসা করবে আর তারপর তারা সুযোগ নেবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। চিন্তা করো না, জনির কাছ থেকে তোমাদের জিনিস ফেরত নিয়ে আসবো। যাই হোক, তোমরা যে বুঝতে পেরেছো এটাই সব থেকে বড় কথা। নাও এবার খাবার খেয়ে নাও। অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে একটা শেয়াল থাকতো, যে শুধুই ভালো খাবার খেতে পছন্দ করত। সে খুব লোভী ছিল আর সর্বদা টেস্টি খাবারই খুঁজে বেড়াতো। একদিন সে রসালো আঙুরের থোকা গাছ থেকে ঝুলতে দেখলো। গাছের ডালে কি সুন্দর আঙুর ঝুলছে, আমার মুখে জল আসছে। আমার এগুলো খুব খেতে ইচ্ছে করছে। আঙুর, তুমি এখন আমার। ও, আঙুরগুলো খুব উঁচুতে, কিন্তু এত ভালো আঙুর খাবার জন্য আমাকে পরিশ্রম করতেই হবে। ও, এগুলো দেখছি অনেক উঁচুতে, আমাকে আরো একটু চেষ্টা করতে হবে।
এই আঙুর এত উঁচুতে কেন? এই আঙুর খাবার কোনো ইচ্ছে আমার নেই। এমনিতেও আঙুর খেতে টক হয়। জঙ্গলে একটা শিয়াল বাস করত। সে খুব লোভী ছিল। তার খিদে পাক বা না পাক, সে সারা দিন খাবার খুঁজে বেড়াতো জঙ্গলে। একদিন খাবার খুঁজতে খুঁজতে সে একটা বড় গাছের গায়ে গর্ত দেখতে পেল। ও, এই গর্তে নিশ্চয়ই কিছু আছে। আমি তার গন্ধ পাচ্ছি। ওয়াও, এখানে মনে হচ্ছে খাবার রাখা আছে। আর ওখানে সত্যি সত্যি খাবার ছিল। একজন শিকারী তার লাঞ্চ বক্স ওখানে ভুলে রেখে দিয়ে চলে গিয়েছিল। কি ভালো কপাল আমার। মানুষের খাবার শুনেছি খুব টেস্টি হয়। ও, আমি তো এটা না থেমেই পুরো খেয়ে শেষ করে দিতে পারি। এখানে তো প্রচুর খাবার রয়েছে। এটা আমার জীবনের সব থেকে ভালো দিন। শেষমেশ এটা শেষ হলো। কি ভালো খাবার। এবার আমি বাড়ি গিয়ে লম্বা ঘুম দেব। ও না, আমি তো আটকে গেছি। আর ঠিক তখনই শিকারী তার লাঞ্চ বক্স খুঁজতে খুঁজতে ওখানে এসে পৌঁছয়। বাহ, এখানে তো দেখছি একটা শিয়াল আটকা পড়েছে। কি ভালো চামড়া ওর। আজকের দিনটা তো খুবই ভালো। অনেক দিন আগে এক শিয়াল আর এক সারস জঙ্গলে একসাথে বাস করত। ওরা একে অপরকে কখনো বিরক্ত করত না, কিন্তু শিয়ালটা খুব চালাক ছিল। ও অন্যদের সাথে চালাকি করত। একদিন ও সারসকে বিরক্ত করবে ঠিক করলো। হ্যালো সারস, তুমি কেমন আছো? আমি ভালো আছি শিয়াল, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আজকে আমি আপনাকে আমার বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি। খুব ভালো। আমাকে আজ পর্যন্ত কেউ নেমন্তন্ন করেনি। কিন্তু কিসের জন্য নেমন্তন্ন? আমার জন্মদিন। আমার সব বন্ধু বান্ধবরা ওখানে আসবে। আপনি আসবেন তো? আপনি আমাকে নেমন্তন্ন করেছেন, আমি অবশ্যই যাব। অবশ্যই আসবেন। আমি আপনার জন্য চিকেন স্যুপ বানাবো। শিয়াল পার্টিতে দারুণ খাবার তৈরি করবে। আমি এবার তৈরি হয়ে নিই। ও হ্যালো শিয়াল, হ্যাপি বার্থডে। ও, আসার জন্য অনেক ধন্যবাদ সারস। ভেতরে আসুন, ডিনার তৈরি হয়ে গেছে। সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে। চলো এবার খেয়ে নি। ধন্যবাদ শিয়াল এই সব কিছুর জন্য। ও, আপনি খাচ্ছেন না কেন সারস? স্যুপ রেডি। আমাদের দুজনের জন্য গরম গরম স্যুপ। আমি আর অপেক্ষা করতে পারছি না। চলুন খাই। এই চালাক শিয়ালটা আমাকে বোকা বানিয়েছে। আমি কত বোকা, তাই না? কিছুদিন পর সারসের জন্মদিন ছিল। ও হ্যালো সারস। হ্যাঁ, আমি আপনাকে আমার জন্মদিনে নেমন্তন্ন করতে এসেছি। আমার আত্মীয় আর বন্ধুরা আসবে। যদি আপনি আসেন আমার খুব ভালো লাগবে। এই সারসটা কি প্রচন্ড বোকা। আমি ওকে এইভাবে ঠকালাম, তারপরেও ও আমার কাছে এসেছে। ওকে, এই বোকাটাকে আরো একটু বোকা বানানো যাক। ও অবশ্যই, খুব খুশি হলাম। আপনার মনটা খুব ভালো। আমি অবশ্যই জন্মদিনে যাব। কবে জন্মদিন? এখনই, আর কিছুক্ষণ পর। আশা করছি আজকে আপনি ব্যস্ত থাকবেন না। না না, আমি একদমই ব্যস্ত নই। তাহলে তো ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। আমার বোন আজকে চিকেন স্যুপ বানাচ্ছে, আর আমার বোন খুব ভালো রান্না করে। আজকে তো আমি পেট ভরে খাবার খাবো, আর আমার সত্যি খুব খিদেও পেয়েছে। ওহ, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, স্যুপ একদম রেডি আছে। ও কি ভালো গন্ধ বেরোচ্ছে। এই গন্ধতে আমার আরো খিদে বেড়ে গেল। সত্যি
সত্যি। এই নিন আপনার জন্য চিকেন স্যুপ, আশা করছি আপনার ভালো লাগবে। কি হলো শিয়াল? চালাক সারস, আমাকে বোকা বানানোর আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। ও সারস, আমি একদম ভুলেই গিয়েছিলাম যে আমি স্টোভের উপর কিছু চাপিয়ে এসেছি। আমি ঘরে গিয়ে স্টোভটা বন্ধ করেই আসছি। এক্সকিউজ মি। কিন্তু শিয়াল, স্যুপটা না খেয়ে চলে যাবেন?